শিশুকাল হতে মধুর সহিতে পরাণে পরাণে লেহা কি জানি কি লাগে কবি গরল ভিন ভিন পরিদেহা। জানি সখী, আমার সঙ্গে আমার বধূর সেই শিশুকাল হতে ভালোবাসা। তবু আমি ভাবি বিধাতা কেন যে আমাদের দুটো দেহ আলাদা করে দিল সেটাই বুঝতে পারি না। কিন্তু জানিস সখী, দুটো দেহ আলাদা হলে কি হবে? আমি হাসলে আমার বধূ হাসি, আমি কাঁদলে আমার বধূ কাঁদে। জানিস সখী, সেই শিশুকাল হইতে যেদিন আমি সবার প্রথম আমার গোবিন্দের চাঁদ বদনটা দেখেছিলাম, যখন আমার জন্ম হয়েছিল তখন তো আমি নয়ন মিলে চাইনি সখী। শ্যামলা বলল সে কি লাগবে তোর জন্মের সময় তুই নয়ন মিলে চাইসনি? না সখী। আচ্ছা রাধে, তুই আমাকে একটু খুলে বল না তোর কি হয়েছিল, কি করেছিলি তুই? রাধারানী বলছে জানিস সখী, তবে শোন, আমার যখন জন্ম হলো তখন আমার মা কৃত্তিকা আমায় কোলে লই যখনই স্তন পান করাতে গেল, আর ওই স্তন পান করাতে কি আমার মা কৃত্তিকা আমার বদনের দিকে চাইতেই কেঁদে ফেলল। আমার মা কেঁদে কেঁদে পাড়ায় পাড়ায় সকলকে ডেকে ডেকে বলছে, ওরে তোরা দেখে যা, কৃত্তিকার বড় সাধ্য সাধনা করে পাওয়া কন্যা, কন্যা যে হলো, কিন্তু কন্যার যে নয়ন হয় কে নেবে এই অন্ধ কন্যার ভার? আমি কার ঘরে শুতে দেব আমার এই অন্ধ কন্যা? এই বলে আমার মা সকলকে কেঁদে কেঁদে বলছে, ওরে কৃত্তিকার সাধনার দামে সে একটা অন্ধ কন্যা পেয়েছে। আর এই সংবাদটা যখন মাতা যশোমতী জানতে পারলো যে কৃত্তিকার কন্যা হয়েছে, গোপালকে কোলে লয়ে মানে বধূকে কোলে লয়ে চলে এলো কৃত্তিকার দরজায়। এসে কৃত্তিকাকে ডাক দিয়ে বলছে, কৃত্তিকা, ও কৃত্তিকা, শুনলাম নাকি তোর কন্যা হয়েছে, কই কন্যাকে একবার নিয়ে আয় তো আমার কাছে, আমি একটু নয়ন ধরে দর্শন করি। আর মাতা যশোদার মুখে কথা শুনি আমার মা কৃত্তিকা যশোদা মাকে কেঁদে কেঁদে বলছে, ওরে যশোদে, কন্যা তো হলো, কিন্তু কন্যার যে নয়ন হয়নি, কন্যা যে অন্ধ হয়েছে, তুই বল যশোদে, এই অন্ধ কন্যার ভার কেউ কি নিতে চাইবি? মাতা যশোমতী বলছে, শোন কৃত্তিকা, অমন করে কাঁদিস না, কন্যা অন্ধ হয়েছে তো কি হয়েছে? কন্যা আমার চোখে দেখতে পাই না, কিন্তু কন্যার বদন তো আছে, সে বদনে বলতে তো পারি, নয়নে অন্ধ হোক কিন্তু
যখন ওই বদনে তোকে একবার মা বলে ডাকবে সখী, সেই মা ডাক শুনে তোর তাপিত চিত্ত, এই তাপিত মনটা যে শান্ত হবে। এই কথা বলি যশোমতী যখন কৃত্তিকাকে বাদ বোঝাচ্ছি, সান্ত্বনা দিচ্ছেন, কাঁদিস না। এমন সময় মায়ের কোলে ছিল গোপাল। মায়ের কোলে থাকতে থাকতে গোপাল বড় দুষ্টুমি করছিল। এই গোপালের দুষ্টুমি দেখি মা গোপালকে কোল থেকে নামিয়ে দিয়েছে। আর যখনই নামিয়ে দিয়েছে, গোপালের গলায় তো একটা গজমতি হাত ছিল। গোপালের গলে ওই গজমতি হাতটা, এখন গোপাল বালক তো বালক ছলে খেলা করতে করতে রোজ ঘরে ওই গজমতির হাতটাকে টেনে ছিঁড়ে ফেলছে। আর যখনই ছিঁড়ে ফেলেছে, ওই মতির হাড়ের মতিগুলো চারিদিকে ছড়িয়ে পড়ল। যখনই মতিগুলো চারিদিকে ছড়িয়ে পড়েছে, মাতা যশোদা ছুটতে ছুটতে গিয়ে একটা একটা করে মতিগুলোকে কুড়িয়ে তুলছে। যখনই মা মতিগুলোতে ব্যস্ত হয়ে গেল, গোপাল মনে মনে বলছে, মা তোমার মনটা যে বড় চঞ্চল। মা, কারোর মতি যদি ইহ জগতের মতির প্রতি থাকে, মা তার যে আর গোবিন্দ পদে কোনোদিনও মতি হয় না।